নমস্কার ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী, স্বাগতম সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্নপত্র সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আপনারা প্রত্যেকে এই প্রশ্নপত্র সেটটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন। এক হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনোটি নয়। সঠিক উত্তর হবে কোনোটি নয়। পরের প্রশ্ন, 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/10, 10/3, 3/100। সঠিক উত্তর হবে 3/10, অর্থাৎ 3/10। পরের প্রশ্ন অর্থাৎ গ, 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে 5টি। দেখো 1 থেকে 10-এর মধ্যে, তাই 10টাও ধরতে হবে। তাই 10 মধ্যে যদি ধরি তাহলে তোমরা গুণে দেখবে কী কী আমি একটু বলে দিই। যৌগিক সংখ্যাগুলো আছে তাহলে 4, 6, 8, 9 এবং 10, তাহলে মোট 5টি রয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, বর্গক্ষেত্র একটি মুক্তচিত্ত, বদ্ধচিত্ত কোনোটি নয়। সঠিক উত্তর হবে বদ্ধচিত্ত। আচ্ছা, আগের প্রশ্নটা যদি আমরা 10 না ধরি তাহলে এখানে সঠিক উত্তর হবে 4টি, আর যদি 10কে ধরা হয় তাহলে 5টি হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। উঙা, 2, 1, 12, 12 যদি বল হয় তবে 6, 5, 14 হবে হেন এবং পেন, তাহলে সঠিক উত্তর হবে পেন। ওকে, চলো 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের লোক সংখ্যা বাড়লে সময় ড্যাশ লাগবে। সঠিক উত্তর হবে কম লাগবে। দ্বিতীয় প্রশ্ন, আয়তক্ষেত্রের ড্যাশ বাহুগুলি পরস্পর সমান। সঠিক উত্তর হবে বিপরীত। পরের প্রশ্ন অর্থাৎ গ, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো ড্যাশ। সঠিক উত্তর হবে 97। পরের প্রশ্ন ঘ, সরল অঙ্কে সবার প্রথমে বন্ধনীর কাজ করতে হয়। যদি বন্ধনী না থাকে তাহলে আমরা প্রথমে কার কাজ করব? ভাগের কাজ করব। পরের প্রশ্ন উঙা, অর্ধেক লেবুর ড্যাশটি তল। সঠিক উত্তর হবে 2টি তল। ওকে, 3-এর দাগের সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা কথাটি লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, প্রত্যেকটি জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা, এটা একেবারেই মিথ্যা। পরের প্রশ্ন অর্থাৎ খ, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, বাক্যটি সত্য। পরের প্রশ্ন গ, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, বাক্যটি মিথ্যা। তাকে কোন ত্রিভুজ বলে তোমরা বলো? যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাদের সমবাহু ত্রিভুজ বলে। পরের প্রশ্ন ঘ, সন্দেশের বাক্স একটি আয়তঘন, বাক্যটি সত্য। পরের প্রশ্ন উঙা, টেবিলের উপরিতল হলো বক্রতল, বাক্যটি মিথ্যা। চলো পরের পাতায়। পরের পাতায় 4-এতে বলা হয়েছে যে বিন্যাস থেকে ফাঁকা ঘরে পরের 2টি সংখ্যা বসাও। এখানেও তোমাদের 5টি রয়েছে, তাই 1 গুণ 5 সমান 5। তো প্রথম প্রশ্ন দেখো, 2, 3, 4, 6, 8 এবং 2টি ঘর তোমাদের ফাঁকা ছিল। দেখো কি করে করা হয়েছে। 2 গুণ করে হয়েছে 4, 4-এর সাথে 2 গুণ করে হয়েছে 8, তাহলে 8-এর সাথে 2 গুণ করে হবে 16। আর 3-এর সাথে 2 গুণ করে হয়েছে 6, 6-এর সাথে 2 গুণ করে হবে এখানে তোমাদের 12। ওকে, দেখো 3 2 6, তাহলে 6 2 12, তাহলে এখানে 12, 16 হবে। পরের প্রশ্ন অর্থাৎ খ, AZBYCSDWEV, তাহলে পরের 2টো ঘর হবে FUGT। একইভাবে গয়ের দাগে 71, 63, 55, 47, 39, তাহলে সঠিক 2টো হবে 31, 23। পরের প্রশ্ন দেখে নাও অর্থাৎ ঘ, ENFN GMHM IO, তাহলে এটা হবে JO আর তারপরটা হবে KL। উঙার দাগের 91, 86, 81, 76, 71, পরের 2টো ঘরে হবে 66, 61। ওকে, পরের প্রশ্ন 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5।
প্রথম প্রশ্ন, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তো দেখো উত্তর, যমজ মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যার এমন একটি জোড় যাদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। অর্থাৎ সহজ কথা যদি আমরা বলি, দুটি মৌলিক সংখ্যার মধ্যে যখন 2-এর পার্থক্য থাকে তখন সেই জোড়টিকে যমজ মৌলিক সংখ্যা বলে। যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখো 3 আর 5। পরের প্রশ্ন দেখে নাও, ইরাটোস্থেনিসের চালনী বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বই রয়েছে, অবশ্যই তোমাদের পাঠ্য বইটি একটু খুলে প্রশ্নের উত্তরটা দেখে নাও। গ, 30কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? না 2 গুণ 3 গুণ 5। ওকে, চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? তো আমরা জানি একটি বর্গাকার চিত্রের যদি একটি বাহুর মান দেওয়া থাকে তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। কেন? বা চিত্রের কি হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং 4টে বাহু যদি যোগ করি অর্থাৎ 2 যোগ 2 যোগ 2, যদি 4টে 2 যোগ করা হয় তাহলে সঠিক উত্তর কত দাঁড়াবে? 8। কিন্তু এখানে একটা সূত্র আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাই দেখো 4 গুণ 2 সেমি সমান 8 সেমি। পরের প্রশ্ন, সমবাহু ও সমদ্বি ত্রিভুজের পার্থক্য কি? উত্তরটা দেখে নাও, সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান আর সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে। 6, কোনটি কি ছকে লেখো? 1 গুণ 5 সমান 5। দেখো আয়তঘনের সঠিক উত্তর হবে টিফিন বক্স এবং বই। ঘনকের সঠিক উত্তর হবে লুডোর ছক্কা এবং গোলকের উদাহরণ হবে রসগোল্লা এবং পাতিলেবু। 7 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। 5 গুণ 4 সমান 20। তো প্রথম প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন? তাহলে আমার কি করতে হবে? আয়তাকার বাগানের পরিসীমা বার করতে হবে। তো চলো আয়তাকার বাগানের পরিসীমা, আমরা পরিসীমার সূত্র জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ রাখলাম, দৈর্ঘ্যের জায়গায় 20 বসালাম, প্রস্থের জায়গায় 15 বসালাম। 20 আর 15 যোগ করলে হলো 35, 2 গুণ 35। তাহলে 2-এর সাথে 35 গুণ করলে হবে 70। ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখে দেবো? মিটারটা অবশ্যই লিখবো। তাহলে উত্তর লিখবো অতএব যে বাগানের চারিদিকে বেড়া দিতে মোট 70 মিটার বেড়ার প্রয়োজন। ওকে, চলো পরের পাতায় অর্থাৎ খ, কিছু খাবারের 10 জন লোকের 20 দিন চলে। ওই খাবারে 20 জন লোক অর্থাৎ 20 জন লোকের কতদিন চলবে ঐক্য নিয়মে করবে। তো দেখে না, প্রথমে দেখো একটা আমি দুটো ছক করেছি, একদিকে রেখেছি লোক সংখ্যা এবং অপর দিকে রেখেছি সময়। লোক সংখ্যার ঘরে বসিয়েছি 10 জন 20 জন এবং সময় রেখেছি 20 দিন। ঠিক আছে, তো দেখো এইভাবে লিখেছি যে 10 জন লোকের খাবার চলে 20 দিনে, তাহলে একজন লোকের খাবার চলবে বেশি দিন, সুতরাং গুণ হবে 20 গুণ 10 দিন। তাহলে 20 জন লোকের খাবার চলবে তাহলে কি আরও কম দিন, তাহলে ভাগ হবে, তাহলে 20 গুণ 10 বাই 20। তাহলে এই 20 কাটলে হবে 1, তাহলে ওপরে রয়েছে 1 গুণ 10, তাহলে 1-এর সাথে 10 গুণ করলে হবে 10। অতএব আমরা লিখব যে ওই খাবার 20 জন লোকের 10 দিন চলবে। চলো পরের প্রশ্ন গ, রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো। বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। প্রত্যেক ছেলেমেয়ে কতগুলো করে বিস্কুট পেল? গণিতের ভাষায় লিখে সমাধান করবে। তো দেখে নাও, প্রথমে 8টি প্যাকেট বিস্কুট ছিল, তার থেকে 3টি প্যাকেট তুলে রাখলাম, তাহলে বিয়োগ হবে। তো রাখা হচ্ছে দেখো 8 বিয়োগ 3, এটা প্রথম বন্ধনীর বা প্রথম প্যাকেটের মধ্যে রেখেছি। গুণ 12 করলাম, কেন না প্রতিটি প্যাকেটে 12টি করে বিস্কুট রয়েছে, তাই গুণ 12। তাহলে এটা পুরোটাকে কি করলাম না দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। ওই বাকি প্যাকেটের বিস্কুটটা কি করলাম না 10 জনের সমান ভাগে ভাগ করে দিলাম, তাহলে ভাগ 10 করলাম। তাহলে 8 থেকে 3 বাদ দিলে হবে 5, গুণ 12 করব। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম 5 গুণ 12, দ্বিতীয় বন্ধনীর বাইরে রয়েছে ভাগ 10। তাহলে 5-এর সাথে 12 গুণ করলে হবে 60, তাহলে 60 ভাগ 10। তাহলে 10 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 6। তাহলে অতএব উত্তর লিখব যে প্রত্যেক ছেলে মেয়ে 6টি করে বিস্কুট পেল। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, রতন কাকু গত 3 সপ্তাহ অর্থাৎ 3 সপ্তাহে মোট 4515টি খাবারের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন? মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে হিসাব করব। প্রথমে দেখে নাও 3 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহ মানে
কতদিন? 3 7 21 অর্থাৎ 21। তাহলে এই 21কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলে পাবো 3 গুণ 7। তারপর কি করব না 4515টিকে 3 দিয়ে প্রথম ভাগ করবো, 4515 ভাগ 3, তাহলে ভাগ করলে হবে 1505। আবার ওই 1505কে 7 দিয়ে ভাগ করলে হবে 215। তাহলে অতএব লিখব যে তিনি একদিনে 215টি কাগজ তৈরি করেছেন। তো এটাই ছিল ক্লাস 4th শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট। তো তোমরা এই প্রশ্নপত্র সেটটা প্রত্যেকে খাতায় নোট ডাউন করো, আর এই প্রশ্ন সেটটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।